আমার নবী হইল শেষ নবী, আমার নবীর পরে নবী নাই। আমার এমন একটা কিতাব দিছে রে ভাই, আরে অন্য নবীদেরকে আমার আল্লাহ যে কিতাব দিছে রে দিনাজপুর, এটা কোন জেলা? জয়পুরহাটবাসীরা অন্য নবীদের বেলায়, ইব্রাহিমের বেলায় কোন, ঈসা নবীর বেলায় কোন, মুসা নবীর বেলায় কোন, যত কিতাব দেওয়া হয়েছে গো, নবী চইলা গেছে কিতাবও চইলা গেছে, মুসা নবী চইলা গেছে কিতাবও চইলা গেছে। আরে এইবার আমার নবীর বেলায় এমন একটা কিতাব দিছে রে, আমার যুবকের দলেরা, নবী চইলা গেছে কিন্তু কিতাব রয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ মুজিজা দিছে রে ভাই। মুসা নবীর আল্লাহ মুজিজা দিছে। মুসা নবীর একটা হাতে লাঠি ছিল, কোরআনের ভিতর উল্লেখ করা আছে। কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা উল্লেখ করা আছে। তার ভিতর একটা হলো মুসা নবীর হাতে ছিল কি? জোরে কোন? লাঠি। এটা ছিল মুজিজা। আরে মুসা নবীর সাথে যখন যুদ্ধ হইব রে, বেঈমান যখন সাপ ছাইরা দিছে, জাদুর সাপ, আর মুসা নবী কি হলো? না ওদিকে তাকান, আমি ওয়াজ করতেছি, মুসা নবী বলতেছে ওটা কি হলো? ওটা কি? সাপ। ওগুলো কি? সাপ। মুসা নবী কয় আল্লাহ গো, আমি তো সাপ দেখে ভয় পাই। আল্লাহ কয় মুসা রে, ভয়ের দরকার নাই, আমি আল্লাহ আছি, ধৈর্য ধারণ করতে হইব। আপনারা বলেন ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ গো, ধৈর্য ধরবো কিন্তু সাপ দেখে তো আমি ভয় পাই। আল্লাহ কয় তোমার হাতে তো কিছু বাদ নাই। ও মুসা রে, তোমার হাতে যেই লাঠি আছে, লাঠিটা জমিনে ছাইরা দাও। ইজরি বিআশাকাল হাজার, এই লাঠিটা জমিনের উপরে তুমি 3টা বাড়ি দে ছাইরা দিবা গো। মুসা নবী যখন হাতের লাঠিটা বিসমিল্লাহ বইলা ছাইরা দিছে রে ভাই, লাঠি আর লাঠি নাই, বিশাল বড় একটা সাপ হইছে। এমন বড় সাপ হইছে রে, জয়পুরহাট জেলাবাসীরা, এই সাপটা বিশাল বড় একটা মুখ করে হা করছে। জাদুর যত সাপ ছিল গো, সব সাপরে এইবার মুসা নবীর সাপ খায়া পালাইছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর হাতের লাঠি সাপ পায়া জমিনে রইছে রে ভাই। মুসা নবী কয় আল্লাহ তোমার গেলা বোঝা যায় না, তুমি আমার হাতের লাঠি সাপ বানাইলা, এখন আমি লাঠি পাবো কোথায়? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে জয়পুরহাট জেলায়। এই কথা ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে মুহাব্বতপুরের গায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি
না সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার মুসা নবী কয় আল্লাহ গো আমি তো সাপ থেকে ভয় পাই আল্লাহ কয় না না ভয়ের কোনো কারবার নাই ও মুসা রে তুমি ধৈর্য ধারণ করছো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি তুমি বিসমিল্লাহ বইলা হাতের লাঠি তুইলা নাও বলে ওটা তো লাঠি নাই ওটা তো সাপ হয়ে গেছে আল্লাহ কয় মুসা রে ওই সাপটাকে তুমি ধইরা পালাও মুসা যখন সাপটাকে সাহস কইরা ধরছে রে ভাই চোখ খুলে দেখি কি হয়ে গেছে জোরে কর না কে বানাইছে আর একটু জোরে কান কে সব কিছুর মালিক কে হ্যাঁ তাহলে মুসা নবী চলে গেছে লাঠির পাওয়ারও শেষ হয়ে গেছে লাঠির পাওয়ার কি জোরে কর মুজিজা শেষ এইবার ঈসা নবীর একটা মুজিজা দেওয়া হয়েছিল ঈসা নবী যেই মুজিজা পাইছিল মরা মানুষ তাজা করছে জোরে কর না সুবহানাল্লাহ আরে ঈসা নবী চলে গেছে রে জয়পুর হাট জেলাবাসীরা মুজিজাও চলে গেছে কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন মুজিজা দিছে গো নবী চলে গেছে কিন্তু মুজিজা এখনো রয়ে গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে নবী চলে গেছে মুজিজা জানার দরকার আছে না নাই সবাই রাজি আছেন তো তাহলে একটু বসার ব্যবস্থা করেন ভাই একটু আপনারা আর একটু কষ্ট করেন মানুষজনকে এরকম কষ্ট সেই হিসেবে আপনাদের প্যান্ডেলটা ছোটই হয়ে গেছে একটু ব্যবস্থা করে দেন যাতে ভাইরা সবাই যেন বসতে পারে আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার নবী আলোচনা করে আমার নবী মজলিসের ভিতর ওয়াজ করতেছে ওয়াজটা করব আমার নবী ওয়াজ করে রে জয়পুর হাট জেলাবাসীরা ওয়াজের ভিতরে আমার নবীর মনটা বেজার রে ভাই আমার নবীর চোখ মুবারক দিয়া পানি টপ টপ করতে জন্য আজানি পানির ফোঁটা পইরা যাইব এমন সময় আমার আল্লাহ কয় এই জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীর মনটা বেজার আমার বন্ধু নবীরে খুশি করতে হইব এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাজিল করব আল্লাহু আকবার কোন আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে জয়পুর হাট জেলাবাসীরা আমার আল্লাহ নবীরে খুশি করার জন্য এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাজিল করব কোরআনের ভিতর যেই সূরাটা নাজিল করবে সূরাটার নাম হচ্ছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলল এই মুহূর্তে যাও আমার নবী যেইখানে রে জিবরাইল কোরআন যাবে সেইখানে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে কোরআনের আয়াত যখন আমার নবীর কাছে নাজিল হয় রে হে মুরব্বি বাবারা ও আমার সোনার যুগের দলেরা গো কোরআনের আয়াতটা যখন নাজিল হয় এমন সময় আমার নবী একটা মুস্কি হাসি দিছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় সামনের দুইটা দাঁতের নাম সানায়া এই সামনের দুইটা দাঁত সানায়া দাঁত বাহির হয়ে গেছে আল্লাহু আকবার কোন আচ্ছা নবী যখন খুশি সাহাবীরা কি বেজার থাকতে পারে জোরে কোন আমরা কি বেজার থাকবো কি নাজিল হয়েছে জোরে কোন কোরআনের আয়াত একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সাড়ে সার সে বেঈমান আর কাল্লা কাটা জায়েজ আছে তাহলে কোরআনের আয়াত নাজিল করছে কে আরেকটু জোরে কোন সে কোরআন কে আছে আয়াত তো আছে আল্লাহু আকবার কোন তাহলে ওয়াজ চলবে নাকি কোন সবাই রাজি আছেন তো আর কয় মিনিট করব হ্যাঁ আমি ইন্ডিয়াতে দেখছি ওখানে মানে শীতের কোনো ভাবই মনে হলো না আবার বাংলাদেশে আসার পর মেহেরপুর করছি ওখানেও এই একই দশা আবার এখানেও দেখতেছি শীত কমে গেছে নাকি কমছে না আলহামদুলিল্লাহ কোন
এইবার আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিয়ে দিল। আমার আল্লাহ যখন আয়াত নাযিল করছে রে আমার সাইফুরার জেলাবাসীরা, এমন সময় আমার নবীর সাহাবী হযরত আবু বকর দেখতেছে কি ব্যাপার, নবী হঠাৎ করে খুশি হইল। এই মুহূর্তে দেখলাম নবীর মনটা বেজার, কিন্তু এখন খুশি, এর কারণ জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে? আবু বকরের মনের ভিতরে কল্পনা চলবো না, আল্লাহ গো আমি আবু বকর তো আমার নবীর আমি এত ভালোবাসি, যত ভালোবাসি আমার নবীর পৃথিবী তার কাউরে আমি এত ভালোবাসি না। আমি আবু বকরের জীবন আমার নিজের জীবনটাকেও আমি এত ভালোবাসি না যত ভালোবাসি আমি আমার নবীরে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি আবু বকর আমার জীবনের চাইতে আমার রাহমাতুল লিল আলামিন নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কই নবী খুশি হইল, কারণটাকে আস্তে আস্তে আবু বকর দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আপনি এত খুশি হইলেন কারণটা কি? কিছুক্ষণ আগে দেখলাম আপনার মনটা বেজার, হঠাৎ করে এত খুশি হয়ে গেলেন না। আমার নবী কয় আবু বকর রে এই মুহূর্তে আমি খুশি হয়েছি রে আবু বকর, আমি নবী যেহেতু খুশি হয়েছি ঘটনা জানলে তুমিও খুশি হইবা। আবু বকরকে বুঝে তাহলে আমার একটু জানতে ইচ্ছে করতেছে, তাড়াতাড়ি একটু কোন কি হয়েছে, কারণটা কি, কি লেগে এত খুশি হইলেন, কি জানার দরকার আছে না নাই? আবু বকরের মনের ভিতর আনচান করে, আবু বকরের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আবু বকরে কয় নবী গো কি এমন ঘটনা কইটা গেছে আপনি এত খুশি হইলেন না? আমার নবী কয় আবু বকর রে এই মুহূর্তে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কোরআনের আয়াত আগেও নাযিল হইছে, অনেক আয়াত নাযিল হইছে, কোনদিন তো আপনি এত খুশি হন নাই। আপনি কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে এরকম হাসি দেন না, আজকে কেন হাসি দিলেন? কথা বুঝেন নাই? কোনদিন তো এরকম হয় নাই, আজকে কেন হইল? আমার নবী কয় আবু বকর অন্য কোনদিন এরকম একটা দামি আয়াত আল্লাহ দেয় না, এত অফার আল্লাহ দেয় না, আজকে যতটা অফার দিছে আল্লাহু আকবার কোন। আবু বকরকে আবার কি অফার দিল? মানে অন্য দিন যে কোরআনে আয়াত নাযিল হয়েছে তার চেয়ে আজকে কি দামি একটা অফার দিছে আল্লাহ, মানে বেশি একটা অফার। কথা বোঝেন নাই? অফার বোঝেন তো? এটা কি মাস চলতেছে? আচ্ছা আপনি ইংরেজি করেন। এই জানুয়ারি মাসে এখন যে স্যালারি পাবে যারা চাকরিজীবী, সরকারি চাকরি হোক যেই চাকরি হোক, যে স্যালারি পাবে একজনের যদি 10,000 টাকা বেতন হয়, রোজার ভিতর তার বেতন কত কি আছে? হ্যাঁ বোনাস আছে না নাই? জোরে কর না কে? ওই মাসটা আলাদা একটা কি বোনাস পাইছে, তাহলে ওই মাসে একটু বেতন পাওয়ার একটু সবাই একটু আছে না ভাব, এটা ভাব আছে যে বোনাসের টাকা দিয়ে এটা করবো, এটা আছে না? হ্যাঁ এবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো অন্য দিনে তো আয়াত নাযিল হইছে, এত খুশি হন না, আজকে কেন খুশি হইলে না? আমার নবী কয় আবু বকর রে আজকে এমন খুশি হইছি জানোসনি, কারণ আমার আল্লাহ এই মুহূর্তে একটা অফার দিছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। কোরআনে
যখন পড়ব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো? আমি যখন আমার আলোচনার ভিতর যখন কোরআনের আয়াত আসবে আপনারা তখন কি বলবেন? সমস্যা হবে? কষ্ট হবে? ভাই আল্লাহর নাম নিতে কষ্ট হয়? একসাথে বলেন। এইবার আমার আল্লাহ যখন এই আয়াতটা নাযিল করছে, আমার নবী বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আবু বকর কান্না শুরু করে দিয়েছে। আবু বকর কি কান্না শুরু করে ওই লোক কি আয়াতটা নাযিল হওয়ার আগে আমি আবু বকর ভালোই ছিলাম, কিন্তু আয়াতটা নাযিল হয়ে কি হইলো? আবু বকরের মনটা বেজার রে ভাই, চোখ বরফ পানি নেয় আবু বকর মজলিস দিকে উইটা রে ভাই, পাপা করে হাইটা হাইটা এইবার উমরের বাড়ি যাইতেছে। আল্লাহু আকবার কও। আরে আবু বকর উমরের বাড়ি যা ডাক মারছে, উমর রে উমর তোর কপাল খুইলা গেছে রে, তোর কপাল খুইলা গেছে। আমি বুড়া জঙ্গ দেখাই কারে গো, আমি বুড়া জঙ্গ দেখাই কারে গো, দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। আমি মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম আম শুলু আনায়াম, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কান্দার কই ভাই উমর রে তোর কপাল খুইলা গেছে রে, আমার নসিব খারাপ, আমার চাইতে তোর ভালো কপাল। উমর কয় কেন এই কথা বলো? বলি এজন্যই বলতেছি এই মুহূর্তে আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে, এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাজিল হইছে। আল্লাহু আকবার কোন। আবু বকর কয় উমর রে আল্লাহ এত দামি একটা আয়াত দিছে রে, এই জন্য তোর লাভ হইছে। উমর কয় আমার লাভ হইব, তোমার কি একবারই হয় নাই? বলে আমার সাথে তোর বেশি লাভ হইছে, আমার সাথে তোর বেশি। উমর কইতেছে ব্যাপার কি? তোমার সাথে আমার বেশি। আয়াত তো আর একটা দুইটা নাজিল হয় না, আয়াত তো অনেক আয়াত নাজিল হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? অনেক আয়াত নাজিল হয়েছে, কোনোদিন তো এরকম কথা বলো না। আজকে কেন এই কথা বলতেছো? এই জন্যই বলতেছি তুই জানো আজকে কি হয়েছে? কি হয়েছে বলতেছে আল্লাহ আজকে এই মুহূর্তে নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। ওমর কয় ভাইরা আয়াত তো আজকে শুধু না রে ভাই, আগেও নাজিল হইছে, কোনদিন তো এরকম কথা বলো নাই। আজকে বলতেছো কি এমন আয়াত নাজিল হইলো? ঘটনাটা আমার কাছে বল, আমি একটু শুনতে চাই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরবি শুনলেন, বাংলা কি কিছু বুঝছেন? হ্যাঁ বুঝি নাই। বাংলা হচ্ছে এই আয়াতের অর্থ হচ্ছে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি কি হবে? জোরে কর না। তাহলে জীবনে যদি গুনাহ থাকে, গুনাহ যদি কইরা থাকে, তাহলে আজকের মজলিসে শেষ পর্যন্ত থাইকা কিভাবে গুনাহটা মাফ করা যায়, কিভাবে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এই বিষয়টা জানার দরকার আছে না নাই?
এর ভিতরে যেটা ফাঁকি দিবে কি বল কপাল পুরা ভাগ্যে জোটে মরিচের জোটা হুজুরের আগে খাওয়া যায় ও পরে এসে করে আড্ডি চাটে না রাখলে এত বড় একটা সুযোগ আজকের মাহফিলটা। আচ্ছা আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? এর আগে কিন্তু আমি জয়পুর হাটের একটা বিরোধিতা ওয়াজ করছি, আপনারা জানেন কিনা? আমি আপনাদের জয়পুর হাটে মাহফিল করে গেছি, এখানে মাহফিল করে যায়, তার পরের দিন মাহফিল হলো কুমিল্লায়। ওইখানে আমি বলছিলাম যে আমার ভাষা বুঝতে ওরা কষ্ট হয়েছে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? বক্তা যদি আলোচনা করে বক্তাকে উৎসাহ দিতে হবে। বক্তাকে যদি উৎসাহ দেন বক্তার মধ্যে ভালো আলোচনা আসবে। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি আমার সাথে মোনাজাত পর্যন্ত থাকবেন ভাই? সবাই রাজি আছেন তো? আমি মুসাফির, আর কিছু না হলেও আমি আর কিছু না দিতে পারলাম, তবে এই মুসাফির অবস্থায় তো আমি একটা মোনাজাত তো করবো নাকি? কোন এই মোনাজাতটা তো হতে পারে আমার আপনার জীবনের শেষ মোনাজাত। যেরকম কথা ঠিক কিনা? এই যে আজকে একটা এই যে লাশবাহী গাড়ি গেল নাকি? মানুষ কোন সময় মারা যাবে আমরা কি জানি? আল্লাহ বলছে এটা আল্লাহ শুধু গোপন রাখছে। কোরআনের ভিতর আসছে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ কইছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? এটা যদি কোনো কারো হাতে দিত তাহলে আপনারা আমরা কিছুই পাইতাম না। কথা কোন ঠিক কিনা? যে বিচার এই বিচারে কি আপনারা পাইতেন? হ্যাঁ, পাওয়া সম্ভব ছিল? দোষ করে একজন ফাইসা যায় আর একজন। কথা কোন ঠিক কিনা? খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। হ্যাঁ, কথা কোন না গিয়া? এটাই তো ঠিক। আল্লাহু আকবার। এবার আবু বকর কয় ভাই উমর আজকে আমার চাইতে তোর বেশি লাভ হইছে। বলে কেমনে হইলো? বলে আজকে এমন একটা অফার দিছে যার যত বেশি গুনাহ তার তত বেশি সওয়াব। ও উমর, আমি আবু বকরের চাইতে তোর গুনাহ বেশি রে। বলে কেমনে হইলো? বলে তুমি কাফের ছিলা রে উমর, আর আমি আবু বকরও কাফের ছিলাম। তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, দুইজনই কাফের ছিলাম। তবে তুমি ছিলা কট্টা কাফের, তুমি ছিলা বেয়াদবি করছো। তুমি কাফের অবস্থায় যত অন্যায় করছো, যত পাপ করছো, আমি আবু বকর তত পাপ করি নাই। কারণ তুমি এমন পাপী ছিলা রে উমর, লাঙ্গা নামক তরোয়াল নিয়া আমার রাসূলের কাল্লা কাটার জন্য গেছিলা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর কাল্লা কাটার জন্য তুমি গেছিলা রে ভাই। আমি তো জীবনের রাসূলের কাল্লা কাটতে চাই নাই। তুমি অপরাধ করছো, এই জন্য তোমার গুনাহও বেশি হইছে। কথা কোন ঠিক কিনা? তোমার অপরাধ বেশি ও ভাই রে ভাই, তোমার গুনাহও বেশি। তোমার কয় গুনাহ যত বেশি হোক না কেন নেকি তোমার বেশি। সুবহানাল্লাহ কয় না? বাড়ি যা কইন। আপনারা কি বেড়া চাও না পুরুষ? দুটেই। আল্লাহু আকবার কোন? হ্যাঁ, আওয়াজ আছে। বেটা সওয়াল কি? বেটা সওয়াল। হ্যাঁ, আওয়াজ আছে। আলহামদুলিল্লাহ। আজকে জয়পুর হাটের মানুষ আমার ভাষা বুঝতেছে। এই ইউটিউবে যারা আমার আলোচনা দেখবেন, এর আগে যদিও জয়পুর হাটের বিরোধিতা করে থাকে, আজকে ইউটিউবে দেখে নেন জয়পুর হাটবাসী আমার ওয়াজ বোঝে। আলহামদুলিল্লাহ কোন? আওয়াজ দেখেও বুঝে নেন। আল্লাহ তাআলা আমার জয়পুর হাটবাসীকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এইবার আবু বকর বলতেছে না 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 না, হতেই পারে না। ও ভাই উমর রে, আমি দলিল দিতেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ও ভাই উমর রে, আল্লাহ বলেছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, সৎ কর্ম করবে, নেক কাজগুলো করে, এই জন্য আল্লাহ তাআলা ওর तमाम জীবনের গুনাহ maaf করে দিয়া ওই গুনাহটাকে আবার জয়পুর হাটের নদীতে ফালানা দিয়া ওই গুনাহটাকে আবার নেকিতে পরিপূর্ণ করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ বেশি যদি হয় নেকিও বেশি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি ভাই বুঝতেছেন তো?
আমার ভাষা একবার ছেড়ে দুইবার রিপিট করা হয় এজন্যই আল্লাহ রাসূল যখন কথা বলতো, যখন আল্লাহ রাসূল ওয়াজ করতো তখন সাহাবীদের মাঝে কথা বলার সময় একটা কথা তিনবার পর্যন্ত উচ্চারণ করতো, এজন্যই সাহাবীরা যেন বুঝতে পারে। যেটা বুঝতে সমস্যা হতো এটা আল্লাহর প্রথম একবার বলতো, না হলে দুইবার বলতো, না হলে তিনবার পর্যন্ত আল্লাহ রাসূল বলছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার আবু বকর বলতেছে তোমার নেকি, আর উমর বলতেছে না তোমার বেশি নেকি। আচ্ছা আপনারা বলেন তো কার নেকি বেশি? গুনাহ বেশি কার? গুনাহ বেশি কার? জোরে করে কোন গুনাহ বেশি কার? রাসূলের কাল্লা কাটার জন্য আবু বকর গেছে না উমর গেছে? তাহলে অপরাধ করছে বেশি কিরা? কেমন ছিল জানেন? কাফের অবস্থায় যেমন সাহসী ছিল, আবার ঈমান আনার পরে এমন সাহসী হয়েছে নিজের বাপের কাল্লা কাটা প্রমাণ দিয়েছে যে নবীকে আমি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি পারবো? হ্যাঁ সম্ভব? আর ওমর নিজের বাপের কাল্লা কাইটা প্রমাণ দিছে যে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মনের ভিতর আগুন ধইরা গেছে, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণ গুনার দিকে বেশি গুনাহ করেছে ওমর। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, না জানি কার নেকি বেশি হইব, না জানি কার গুনাহ বেশি হইব। তাদের মন মানসিকতা কেমন ছিল আর আমাদের মন মানসিকতা কেমন, এর দিকে কি তার একটা অস্বীকার দরকার আছে না নাই? আমাদের ভিতর খালি দ্বন্দ্ব। আমাদের ভিতর কি শুধু দ্বন্দ্ব? রাগ করেন না, আমাদের ভিতর শুধু দ্বন্দ্ব। মনে করি খালি আমি একাই ভালো, সব খারাপ। কথা বল। মানে একজন যদি নামাজ পড়িবার যায় আর একজন টেটকে দেয় নামাজে যাইতেছে, দাড়ি রাখছে, বাবা কে দাড়ি রাখছিস কে? ওরে ওর কি করলো? টুপি মাথায় দিছে, দেখছি টুপির ভিতর শয়তান আছে। আবার এখন আবার আমাদের ভুলের কারণে আমরা আবার কিছু কিছু আলেম সমাজ আছে ফিতনা বাজাই, আছে না? হ্যাঁ, আমি যত জায়গায় ঘুরলাম বাইরেও তো আল্লাহ নিছে নাকি? আবার সামনে বসে 8 তারিখে যাচ্ছি, দোয়া করেন। তো এই যে মাহফিল করলাম, যতগুলো জনগণের ভিতর ঘুরে ঘুরে দেখলাম জনগণ ভালো আছে, শুধু আলেম ওলামার ভিতর ভেজাল আছে। কথা বল। একটা জনগণ আর একটা জনগণের কিন্তু বাস দেয় না, একটা আলেম আর একটা আলেমকে বাস দেয়। কথা বল। অমুকের পিছনে নামাজ হবো না, অমুক দাঁড়ায় পড়লো মিলাদ, অমুক বৈশা পড়লো, অমুক মিলাদ পড়ে, অমুক চক্কা টুপি, অমুক গোল টুপি, অমুক চারটা টুপি, আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে কই আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কথা বল। আর ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু ঠিক করে হবে না, বুঝতে হবে। খালি তালে তাল মিলাইবেন না। এটা কোন জামানা? আখিরি জামানা। কোন জামানা? আমরা আখিরি নবীর আখিরি উম্মত। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আখিরি নবীর আখিরি উম্মত, আখিরি জামানার কথাই তো বলতেছি। তাহলে এই জামানায় মসজিদ হবো, ঘন ঘন মসজিদ বেশি হইব। আগে মসজিদ ছিল কম, মুসল্লি ছিল বেশি। কথা বল। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? সত্য কথা কইেন। যদি মিশা কথা কই তাহলে আপনারা আমাকে সরাসরি বলবেন, গোপনে কোন কথা চলবে না, ওপেনে কথা হবে। মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? ছাত্র বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? এবার কোন বেজাল বাড়ছে না কমছে? ঠিক আছে তো? তাহলে ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আরেক ভাই পাশ দিয়ে আইতে চাইছে, ওইও দেখে না। আছে না নাই? ও
ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই বাপের দুই সন্তান কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না আইবার কত উঠা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে আইবার কত উঠা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কি না মেয়েরা কি বাজারে যায় মার্কেটে যায় জোরে কোন মিছা কথা কইতেছে নাকি অসত্য হইতেছে নাকি ডিজিটাল যুগ ডিজিটাল কথা বলতেই হবে কথা এই বাজারে গেলে আমরাও তো বাজারে যাই আর পুরুষের জায়গা নাই কতক্ষণ ঈদের সময় যাবেন এমনি সময় যাবেন দেখবেন দোকানে কাপড় কিনবেন একটা পাঞ্জাবির কাপড় কিনবেন একটা লুঙ্গি কিনবেন চাপ পেরি দেয় না কতক্ষণ ঠিক কিনা হুজুর এই গল্লিতে নাই ওই গল্লিতে যান হুজুর ঘরের কাপড় এই গল্লিতে নাই ওই গল্লিতে যান ফোনে গেলে কেউ ওড়িয়ে যান আর ঘুরে ঘুরে দেখি সব পুরা বাজার নাকি আর ওই যে কম নাকি আপারা কিরা আপা এদিকে আসেন আপা কি নিবেন এই আপারে একটা চেয়ার দাও কতক্ষণ ঠিক কিনা এই জন্য এখন বর্তমান হিসাব করে দেখি আমার আপারা হয়েছে ভাই বেড়া আর বেড়া রয়েছে বর্তমান বেড়ি চাকরি করে না কি কাজ করে এই বেটা রাত্রি বেলায় মনে হয় বেটিয়ার ঘরের ভিতর শুয়েছিল বালিশের তলে বালিশের ভিতর আলাদা টাকা থাকে বুঝেন নাই বাজারের জন্য 50 টাকা 100 টাকা বালিশের তলে রেখে ঘুম পারে সকালবেলা মানে রাত্রি কয় এই আমার কিন্তু সকালবেলা ডাক দিবা না তুমি সকালবেলা বালিশের নিচে টাকা থাকবে যেটা মন চায় সেটা কিনে এনে রান্না করো আসেন না নাই কতক্ষণ তোরে হ্যাঁ কিছু বললাম না আমি ছাড় দিলাম ফেরেশতা তোর বাইরে তোর বাটাম খুলে আলাইব কতক্ষণ ঠিক কিনা আর আমার যুবক ভাইরা যারা আছো তোমরা বিশেষ করে যুবকরা নেশা করবা না আর রাত্রিতে তোমরা রাত 12টার পরে বাড়ির ঢোকো কোথায় কিবা ঘোরো কোন বন্ধুদের সাথে ঘোরো এটা বাপ মার তথ্য নেওয়ার দরকার আছে না নাই কতক্ষণ আছে না নাই যুবক ভাইরা তোমরা আরেকটা ভুল করো কিছু যারা বিয়ে শাদী করছে তারা তো করছেই আর যারা বিয়ে করে না তাদের ব্যাপারে একটা কথা বলি সেটা হলো এই বেটারা বিটি হয়ে যায় বাসর ঘরে একটা ভুলের কারণে কিসের কারণে যারা বিয়ে করে নাই তাদের জন্য আজকের ওয়াজটা এই মুহূর্তে এই অল্প সময়ের ওয়াজটা কাজে লাগবে প্রথমে ভুল করছে বাসর ঘরে যায় একটা বাপ নেয় বোঝেন নাই দেখাবো হ্যাঁ দেখে বাসর ঘরে যায় একটা বাপ নেয় এই শুনছ নি বাপ নেয় এই বাড়ির ভিতর আমি যা তুমি তাই আমার উপর দিয়ে কেউ কথা কওয়ার নাই বউ দেখতেছি কিরে তা এটাকে ম্যানেজ করলে তো পুরো বাড়ি ঠান্ডা কতক্ষণ আর 2 দিন পরে দেখি এটা তো কোনো টাইমই নাই আচ্ছা ওর যদি কোনো টাইম না থাকে আর কাউকে কোনো টাইম আছে হ্যাঁ ও যদি বাসর ঘরে বলতো যে শোনো আমি কিন্তু আমার মা বাপকে সম্মান করি আমি আমার মা বাপকে ভয় পাই আমার মায়ের সামনে কোনো বেয়াদবি করবো না হ্যাঁ ও কি করছে কয় আমার দিকে সবাই ভয় পায় আমি এলাকার হাম আর গ্রামবাসী সবাই ঘরের খাম কে দিছে তোর এত বড় পাম মরিয়াদা কার কত দাম কতক্ষণ ঠিক কিনা ভুল করা যাবে আজকে আমি একটা আমল শিখিয়ে দেবো যারা বিয়ে করছ নাই তাদের জন্য লাভ হইব সে আমলটাও এই যে চুলের সামনে থেকে হ্যাঁ সামনে চুলটা ধরে এরকম ভাবে নামায়া একটা দোয়া পড়বি একটা আমি এচএম শিখাই দেবো পরে একটা মারবি সারা জীবন তোর পাও টিকবে তোকে আদর করবে ভালোবাসবে আর কোনো জায়গায় যা হ্যালো করবে না কি শিখবেন এই যারা বিয়ে করছে ওরা খাওয়া আল্লাহ আকবার গান বন্ধুরা রে আমার আগে আমলটা আমরা শিখে আসি রে ভাই আবু বকর বলতেছে তোমার নেকি বেশি উমর বলতেছে না তোমার বেশি আল্লাহ আকবার গান
এইবার আবু বকর কয় এ ভাই ওমর রে আমি তোরে দলিল দিয়েছি কারণ আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কোন আমি দলিল দিয়েছি রে দলিল মোতাবেক তোর নেকি বেশি হয়ে গেছে আর আমার যদি নেকি বেশি হয় আমার একটা দলিল দাও কি দাও হ্যাঁ দলিল দাও ওমর কইতেছে আমার তো দলিলও নাই পরসাও নাই কিছুই নাই আনাম কি দিমু আয় না আমার দলিলও নাই পরসাও নাই কিছুই নাই তারপরে তোমার নেকি বেশি সুবহানাল্লাহ তারপরে কি তোমার নেকি বেশি আবু বকর কইতে দেখছো আমি একটা তো দলিল দিছি না কি বল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা যে পাপ করছে বেশি তার নেকিও বেশি হয়েছে তো আমার যে নেকি বেশি হয়েছে আর একটা দলিল দাও কই আমার কাছে কিছুই নাই তোমার নেকি বেশি হয়ে গেছে তুমি যাও তো বলতেছে না আমার মনে মানে না আমার মনে কি মানে না কারণ কোরআন আয়াত সত্য না মিথ্যা জোরে কর কোরআন আয়াত কি কোনো সন্দেহ আছে ওই যে বলছি জালিকাল কিতাবুল লা রাইবা ফি এমন একটা কিতাব যার ভিতর সন্দেহ তো ভুল তো দূরের কথা একটু বিন্দু পরিমাণ সন্দেহ নাই জোরে কোন সুবহানাল্লাহ এইবার ওমর কয় ভাইরে ভাই তোমার যদি বুঝে না আসে তাইলে আমি একটা অফার দিতে চাই বলে কি অফার বলে আমি ওমরের নেকি বেশি হইছে নি কয় হ্যাঁ বলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব রে ভাই ও আবু বকর আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব তোমার এক রাতের নেকি আমারে দিবা কয় রাতের লাও এখন দেখি কিরম পারো আমার নাকি বেশি হয়েছে তুমি তো মানতেই আছো না খালি আমার নাকি বেশি আছে আমার নাকি হয়েছে আমার সারা জীবনের নাকি দিব তুমি এক রাতের নাকি আমারে দিবা রাজি আছো আবু বকর দেখছি কাম হয়ে গেছে উফ সারা জীবনের নাকি দিব আমি এক রাতের নাকি দিব এই ওমর তুমি যা কইতেছো এটা কি বুঝা কইতেছো ভালো করে বুঝা কও বলতে আমি ভালো করে বুঝা আমি উত্তর দিছি আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করব তুমি এক রাতের নেকি আমারে দিবা আল্লাহু আকবার কোন এইবার আবু বকর চিন্তা করে কারণটা কি সারা জীবনের নেকি আমারে দান কইরা দিতে চাই আমি যদি এক রাতের নেকি দেই তাইলে এই ঘটনা কি করা যায় বুঝে আসতেছ না কি করব আচ্ছা তুমি কি আসলে মন থেকে বলতেছো দিবা হ্যাঁ মন থেকে তাহলে এক কাজ করি আগে আমার নবীর দরবারে যাব কার দরবারে জোরে কোন আমার নবীর দরবারে আগে যাব আমার নবীর সাথে আগে পরামর্শ করব আল্লাহু আকবার কোন এইবার আবু বকর মনের ভিতর একটা খুশি মানে বুঝেন নাই নবীর দরবার থেকে আসছে মনটা কি বেজার ছিল না হ্যাঁ এখন নবীর দরবারে যেতে একটু মুস্কি মুস্কি হাসি যেমন নবীরে যদি এই কথা বলি যে ওমরের সারা জীবনের নেকি আমারে দিব তাইলে আমার নবী তো খুশি আছে হ্যাঁ এইবার আবু বকরের মনের ভিতরে খুশি এত বড় একটা অফার পাইছি নবীর আগে জানামো আর মারো মুস্কি 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 হাসে এত সুন্দর একটা অফার পাইলাম আমি ওমরের সারা জীবনের নেকি দিয়ে আবু বকরের এক রাতের নেকি নেব আল্লাহু আকবার কম আরে দুইজন যখন আমার নবীর দরবারে যাই রে এ সাইপুর হাট জেলাবাসীরা আবু বকর যায় বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা মুস্কি হাসি মেরে দিছে আমার নবী হাসে আর কয় আবু বকর কি হইছে তুমি আমার মজলিস থেকে কাঁদতে কাঁদতে উইটা গেলা মনটা বেজারে কইরা রে আবু বকর আবার হাসতে হাসতে আসো কারণটা কি কারণ আছে না নাই জোরে কোন আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে একটা আয়াত যে নাযিল হইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আমার নবী কয় হ্যাঁ বলে হুজুর তাহলে যার গুনাহ বেশি তার নেকি তো বেশি কয় হ্যাঁ তাহলে ওমর তো গুনাহ করছে বেশি তাহলে ওমরের কি নেকি বেশি হয় নাই কয় হ্যাঁ আসলে ঘটনা সত্য না মিথ্যা জোরে কর আমার নবী কয় হ্যাঁ ওমর গুনাহ করছে বেশি ওমরের নেকিও বেশি আবু বকর কয় হুজুর
উমারের সারা জীবনের নেকি আমার দিতে চায়, আমার এক রাতের নেকি উমার চায়। আল্লাহু আকবার কও। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, তুমি আমার আপন, উমারও আমার আপন। তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। আল্লাহু আকবার না। উমার আমার শ্বশুর, তুমি আমার শ্বশুর রে আবু বকর। আমি কার পক্ষে কথা বলবো? ও আবু বকর, তোমরা দুইজন কি করবে এটা তোমাদের ব্যাপার। তবে আমি একটু জানতে চাই, উমার তোমার কাছে কোন রাতের নেকি চাইছে, সবে বরাতের না সবে কদরের? বলে তা তো জানি না। তা তো জানি না। বলে জানো না তাহলে কি করবে? কয়া করবো আমি লাগে ভাবে হয়ে গেছে। আবু বকর কয় হুজুর এটা তো আমি ভাবি নাই, কোন রাতের নেকি চাইছে? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ তোরে এত নেকি দিছে রে, একটাই উমার কেন রে আবু বকর? উমারের নেকি সহ এই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, উমারের নেকিও দেওয়া হবে। সব নেকি এক পাল্লায় দেওয়া হইব। আর তুমি আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায় দিলে তোমার সমানও হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সামনে জনমের মতন দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী, ও জনমের মতন দেখা লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি ভালো লাগে না? নবীর গান ভালো লাগে না? জোরে কর। এটা তো ভালো লাগবে না, তোমাদের ভালো লাগবে খালি রং তামাশার গান, মমতাজ আপার শান। কথা কোন ঠিক কিনা? যাদের নবীর শান ভালো লাগবে না দেখবেন খুঁচায় খুঁচায় ওদের ভিতরে উঠে আছে। কথা কম। আমরা তো রাস্তাঘাটে চলি, আমরা তো দেখি। আচ্ছা, যেটা আমরা সমাজে দেখি এটা অন্যায়, সেটা বাধা দিতে হবে না? জোরে কর। আমরা সেটা তুলে যদি বাধা না দিই, বাধা দিব কারা? বাধা দেওয়ার দরকার আছে না নাই? রাস্তাঘাটে চলে কয় স্বামী, মানে পুরুষ তো বাদ দিলে মহিলাদের কথা বলতেছি, কয় স্বামী আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব খুশি হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কর না। আছে না নাই? আচ্ছা, এটা কি ভালো হলো? ওরা জুতা দেবে লিখবো। কথা বল। যেই মহিলা বলে স্বামীর চাইতে দেওয়ার ভালো, ওর জুতা দিয়ে বাইরে লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আর এই সমস্ত গান যারা গাইবে, ওই সমস্ত মহিলার জিহ্বা টাইনে ছেড়া দরকার। তোমার যদি মন চায় গান গাবা, একটা কোরআন নিয়ে গাওয়ার দরকার আছে না নাই? মন চাইলে একটা কোরআন নিয়ে গাও। নামাজ রোজা সঙ্গের সাথী, আর নামাজি হইব গোরের বাতি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজি হইব গোরের বাতি রে। আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। কি কোরআনের শান দরকার আছে না নাই? যেটা অন্যায় সেটা সমাজের ভিতরে তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী কয় আবু বকর, তোমার নেকি আমার আল্লাহ এত পরিমাণ দিয়েছে, এখন তুমি কি করবা তোমার ব্যাপার। এইবার আবু বকর কয় কা হইব না। আর কি দেওয়া যাইব? হ্যাঁ, আবু বকরের নেকিটা কেমন নেকি দিছে রে জয়পুর হাজরা বাসীরা। আবু বকর কেমন ভালোবাসছিল ভালো করে শুনে নাও। লা ইউমিনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসটা আমরা সবাই জানি, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কিন্তু আমলের বেলায় নাই। জোরে কোন কথা ঠিক কি না? আরে আবু বকর আমার নবীরে এত ভালোবাসে রে জয়পুর হাজরাবাসীরা। আমার নবী আবু বকর রে নিয়া
সাথী বানাইছে। আমার নবী যখন আবু বকরকে নিয়ে রওনা দিয়েছে রে ভাই, গভীর রাতে ঘটনা আমি মুখতাসারে মূল আলোচনাগুলো আপনাদের মাঝে দিয়ে যাইতে চাই। আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায়, আবু বকরের পাগলামি শুরু হয়ে গেছে। আবু বকর একবার সামনে যায়, মনে মানে না, কারণ নবীর সামনে পা বাড়ানো যাইব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে নবীর গলার আওয়াজের চাইতে উচ্চ আওয়াজ করা যাইব না, নবীর সামনে পা বাড়ানো যাবে না, বেয়াদবি করা যাবে না। অথচ আবু বকর নবীর সামনে যায়, আবার কি মনে পড়ে দৌড়ায় পিছনে আসে, আবার কি মনে পড়ে সামনে যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়। আবু বকর পাগলামি করে। এইবার আমার নবী কয়, আবু বকর একবার সামনে যাও, আবার পিছনে যাও, আজকে পাগলামি করো, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী গো, সব কিছুর চাইতে আমি আবু বকরের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয়, এটা তো আমি ভালো কইরাই জানি ও আবু বকর, কিন্তু তুমি সামনে আসো, পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে মানে না গো নবী, আমি একবার সামনে যাই, এজন্য যাই। আমি এটা ভালো করেই জানি আপনার সামনে যাওয়া যাবে না, তারপরেও যাই, কারণটা হইল আমি যখন পিছনে থাকি নবী গো, আমার মনের ভিতরে কল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ না জানি কোন বেঈমানের বাচ্চা আমার নবীরে সামনে থেকে বন্ধন তীর মাইরা দিব। আমি আবু বকর পিছনে থাকবো, আর আমার সামনে নবীরে তীর মাইরা দিব, এটা তো হতে পারে না গো নবী। এই জন্য আমি পিছনে থাকি নাই, আমি সামনে যাই। ও মায়ার নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী গো, আমি আবু বকরের জীবনের চাইতে আপনাকে ভালোবাসা প্রমাণ দিতে চাই। ও মায়ের নবীজি, সামনে আমি এজন্য যাই, যদি কোনো বেঈমান তীর মাইরা দেয়, তীরটাই আমি আবু বকর মুখে ধারণ করব, তবু আমার নবীরে আমি ক্ষতি হতে দেব না, আমার নবীরে আমি একটা তীরও লাগতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী, ও জনমের মতো দেখা হারাইতাম জীবন। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর কয়, নবী গো, আমি যখন সামনে যাই, আমার মনের ভিতর কল্পনা শুরু হয়, আল্লাহ আমি আবু বকরের সামনে হাঁটবো, আর কোন বেঈমানের বাচ্চা পিছন দিকে আমার নবীর আঘাতে করবো, আমার মনে মানে লাগো নবী। এই জন্য আমি পিছনে যাই, একবার ডাইনে যাই, একবার বামে যাই, আমি এজন্য পাগলামি করি। ও মায়ার নবী গো, আজকে আমি সামনে যাব, পিছনে যাব, মনে কিছু নিয়ে না গো নবী। এতে যদি আমার বেয়াদবি হয়, তাও আমি করব, তবু আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী গো আবু বকর রে, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আবু বকর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে ভালোবাসি এই ব্যক্তি আমারে বাসিবে, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু দরকার আছে না নাই? জীবনের চাইতে আমরা নবীকে বেশি ভালোবাসি, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা প্রমাণ দিবেন,
আল্লাহ এত রাত হলো হ্যাঁ না অনেক রাত হয়ে গেছে এ ভাই এটা খুব কথা বলেন আপনারা আমার মুরব্বী বাবারাও পাগল হয়ে গেছে আল্লাহ আকবার ইন্ডিয়ায় মাহফিল করার সময় ওরা যে টেবিল ঘড়ি রাখে মানে এই ইসের উপরে ছোট ঘড়ি আছে না ওই ঘড়ি রেখে আমি ওই ঘড়ি দেখেই উঠছি স্টেজে মানে আমাদের বাংলাদেশের সাথে আধা ঘন্টা কম বেশি কিন্তু ওরা ওই ঘড়ি চালালে কি আমার হাতে একটা ঘড়ি আছে না মোবাইলের ঘড়ি কিন্তু আপডেট হয় মানে ওইখানে ঢুকলে অটোমেটিক ওই টাইম এসে যায় কিন্তু এটা কি আপডেট হবে এটা আর হয় নাই তো যাই হোক আমি ওয়াশ করতেছি আমি দেখলাম ওরা আমাকে বলছে হুজুর আপনি 11:30 পর্যন্ত করেন তো বললাম আচ্ছা ঠিক আছে 11:30 পর্যন্ত কইছে কিন্তু আমি ঘড়ি কাটা দেখি 11:30 পার হয় না ওরা যে ঘড়ি কাটা বন্ধ হচ্ছে আমি জানি আমি 1:30 পর্যন্ত ওয়াশ করার পরে 1:30 পরে আমি ঘড়ি দেখি মানে ওটা বাদ দিয়ে আমার হাতের ঘড়ি দেখি কে রে ঘটনা ঘটে গেছে ওটা একটাই আর একটা আমি কি হয়েছে ওটা বন্ধ কে হো দেখছেন ওয়াশ চলতেইছে তা আপনারা তো আমার দেশি ওটা তো আমার বিদেশি নাকি তবে আমি ইন্ডিয়াবাসী আগে যেমন তেমন মনে করতাম কিন্তু এখন আমি মন থেকে আসলে ইন্ডিয়াবাসীকে ভালোবাসি কারণ আমার মাহফিলের পরে আপনারা জানেন কিনা ইন্ডিয়ার সাথে যে যুবকরা আমাদের বাংলাদেশে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ওরা হয়তো ভালো করে চেনে বা দেখছে প্রত্যেকটা যুবক এক মাহফিলে যতগুলো যুবক প্রথম থেকে শুরু করছে একটা যুবকে মাহফিল থেকে ওঠে নাই এবং মাহফিলের পরে ওরা আমার সাথে সেলফি ওঠার জন্য একে একে সিরিয়াল মানে পুরা প্যান্ডেলের লোকজন আলহামদুলিল্লাহ ওদের ভালোবাসা পাই আমি খুবই মানে আনন্দ লাগছে এবং ওদের মানে ভালোবাসা পাওয়ার পর আমি ওদের জন্য মন থেকে দোয়া করছি এবং সামনে আবার যাব ওদের ভালোবাসার টানে আলহামদুলিল্লাহ ওরা টাকাও দিয়েছে যে টাকা আমি ভাঙে নেই কিন্তু ভাই এই দেখেন পকেট ভর্তি টাকা আলহামদুলিল্লাহ ভাঙ দেয় কে দেওয়ার মালিককে জোরে কোন আমি ইন্ডিয়ায় কিন্তু এই মাহফিল যে করছি এই দেখেন আপনারা আবার কবেন যে হুজুর মনে না দেখো এই দেখেন শুধু ইন্ডিয়ার টাকা এগুলো সব বান্ডিল দিয়ে দিছে তাহলে দেওয়ার মালিক কে কাকে সম্মান কোন ব্যক্তি করতে পারে না সম্মান দেয় কে আরেকটু জোরে কর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা এই আয়াতের তাফসীর করবেন সব পাওয়া যাবে আল্লাহ যারা সম্মান দেয় পৃথিবীর কেউ তার সম্মান হানি করতে পারে আল্লাহ যারা রিজিক দেয় কেউ তার রিজিক ঠকাইতে পারে বন্ধুরা রে আমার এইবার আবু বকর কয় নবী গো ও মায়ার এটা কি না আরে ঘড়ি কি আমি দেখতেছি নাকি আবু বকর দেখতেছে ও আজি তো আপনারা বোঝেন না এখন না আমরা ঘড়ি দেখি আগে তো বেলা দেখতো নাকি কর আকাশের দিকে দেখতো না ওইটা ছিল ঘড়ি আবু বকর এরকম তাকাইতেছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকাশ তো ফর্সা হয়ে গেল আকাশ কি হইতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশে ফর্সা হইতাছে গো নবী বেঈমানরা তো আমাদের পিছনে লাইগা গেছে গো নবী ওরা যদি পিছন দিকে আমাদেরকে দইরা পালাই গো নবী আমাদেরকে আক্রমণ করবে অতএব আমাদের একটা স্থান নেওয়া দরকার যেই করে একটা জায়গায় আমাদের আশ্রয় নেওয়া দরকার আমার নবী কয় আবু বকর একটা জায়গায় আশ্রয় অবশ্যই নিতে হইব আবু বকর তাকায় দেখে আমার নবী হাঁটে রে আমার রহমতের নবী হাইটা যায় এ জয়পুর হাট জেলাবাসীরা আবু বকর কয় আমার নবী যখন একটা পাথরের উপরে পা রাখে আমি তাকায়া দেখি পাথরটা তুলার মতো নরম হয়ে যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এমন নবী আমার জনমিল সারা জীবন ও মাধব কান্দি গেল এমন নবী আমার জন্মিল সারা জীবন ও মাধব কান্দিল আল্লাহু আকবার আবু বকর এইবার কয় নবী
ওই যে একটা গর্ত দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, পুরাতন একটা কুয়া দেখা যায়, কূপ দেখা যায়, এই কূপের ভিতরে ঢোকা যায়নি। আমার নবী কয় আবু বকর চলো যাই এই কূপের ভিতরে ঢোকা যায়। আল্লাহু আকবার কোন। আবু বকর রে নিয়ে আমার নবী যখন কূপের ভিতর ঢুকছে রে, এ জয়পুরহাটবাসীরা, শুধু আবু বকর আমার নবীরে ভালোবাসে না, শুধু সাহাবীরা আমার নবীরে ভালোবাসে না, শুধু আমরা ভালোবাসি না, পশু পাখি পর্যন্ত আমার নবীরে ভালোবাসে, সাপ পর্যন্ত আমার নবীরে ভালোবাসে। ওই কূপের ভিতরে একটা সাপ আমার নবীরে ভালোবাসে রে ভাই। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার কোন। আরে কুয়ার ভিতরে সাপ আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে রে ভাই। এই সাপটা আমার নবীরে দেখার জন্য একটা নয়, 2টা নয়, 3টা নয়, কোন কোন রাতে আছে 7টা, কোন কোন রাতে আছে 11টা, কোন কোন রাতে আছে 12টা, কোন কোন রাতে আছে 14টা পর্যন্ত গর্ত করে ফালাইছে। আল্লাহু আকবার কোন। সাপ 14টা গর্ত করার উদ্দেশ্য হইল সাপের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমি একটা গর্ত যদি কইরা রাখি গো, আর ওই গর্তের মুখে যদি আমার নবী বৈশা যায়, আমি তো আমার নবীরে দেখতে পারবো না। এই জন্য সাপ অনেক জায়গায় গর্ত করছে। আল্লাহু আকবার কম। অনেক জায়গায় গর্ত করে সাপ মুখ বাড়ি করবে রে ভাই। এই জন্য সাপ জায়গায় জায়গায় গর্ত করছে, কিন্তু আবু বকর তো আবার কম চালাক না। আবু বকর যখন গর্তের ভিতরে ঢুকছে রে ভাই, যায়া দেখে গর্তের ভিতরে একটা না, 2টা নয়, অনেকগুলো গর্ত দেখা যায়। ওই কূপের ভিতরে অনেকগুলো সাপের গর্ত দেখা যায়। এইবার সাপের ডরগুলো দেখে আবু বকর মনে মনে ভাবে ব্যাপারে কি, এই কূপটা তো পুরাতন কূপ, এই কূপের ভিতর আমরা আসছি, এখানে সাপ থাকতেই জোরে কোন, সাপ থাকতেই পারে। এই জন্য আবু বকর মাথার পাগড়ি খুইলা রে ভাই, এই পাগড়ি সিরিয়া পাগড়ির টুকরাগুলো সাপের মুখের গর্তের ভিতরে ঢুকায় দিতেছে। প্রত্যেকটা গর্ত ঢুকাইছে রে ভাই, পাগড়ি শেষ হয়ে গেছে। এইবার আবু বকরের সামনে মাত্র একটা গর্ত দেখা যায়। আবু বকর ওই গর্তের সামনে এইবার পাটা ঢুকাইয়া দিয়া আবু বকরের মনের মতো কইরা বইসা গেছে। আমার নবী কয় আবু বকর রে, আবু বকর তোমার হাঁটুর উপরে উরুর উপরে আমি নবী একটু আমার মাথা মুবারকটা রাইখা আরাম করতে চাই। আবু বকর কয় নবী গো, আপনি আমার উরুর উপরে মাথা রাইখা আরাম করবেন, এটা তো আমার ভাগ্য ভালো, আমার নসিব ভালো। নবী গো, আপনার মাথাটা দেন, আমি আপনার মাথায় একটা হাত বুলাইয়া দেব। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আবু বকরের উরুর উপরে মাথা দিছে রে, জয়পুরহাট জেলাবাসীরা, আবু বকর আমার নবীর মাথায় হাত বুলাইয়া দিছে রে, আমার নবীর চোখে আমার আল্লাহ একটা আরামের ঘুম দিয়া দিছে। আমার নবী ঘুমায়া যায়, আর সাপ গর্ত দিয়ে বাড়াইতে যায়। কি হয়েছে? আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমার অথের ভিতরে লাগবে দ্বন্দ্ব। শেষ করে দেবো? হ্যাঁ না, যেহেতু আপনার কথা বলছেন না, মোনাজাত করলে তো আপনারা একটু ঘুমাইতে পারবেন নাকি? আমি এখান থেকে আবার আরেক মাহফিলে যাবো, ওইখান থেকে আবার জামালপুর যাবো না, আমার খালি দৌড়ের উপর। ইন্ডিয়ার থেকে আসি কিন্তু আমি বাড়িতে যাই না, খালি দৌড়ের উপর আছি। টাকা পয়সা আল্লাহ যদিও দেয়, দেখেন ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, মানে কি দৌড়। রাত গেলে 30,000 টাকা পাচ্ছি দেখেন, অথচ খাওয়া নাই। দেখেন আমাকে ভাইয়ের নাম কি? হ্যাঁ, হিরু ভাই আমার নিয়ে আসছে 4 মাথা না কি কয়, ওইখান থেকে, মানে দুপুরকার খাবার আপনাদের এই 4 মাথায় সে হোটেলে খাইছে। তাহলে রিজিকের মালিককে? পকেট ভর্তি টাকা থাকলেও চান্দু মনে করে না রিজিক তোমার মুখের সামনে যাবে। রিজিক দেয় কে? আল্লাহ আকবার কোন। এইবার বন্ধুরা রে আমার, সাপের হয় আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে। আজকে কি মনের আশা পূরণ হয়ে বছর কোন কথা কিনা? আজকে সাপের মনের ভিতর আনন্দ লাগে গেছে রে, এ জয়পুরহাট জেলাবাসীরা, সাপের মনের ভিতর আনন্দ। আজকে নবীরে পাইছি, আজকে মনের মতো দেই খেলেবো। আল্লাহু আকবার কোন।
এইবার সাপ বাড়াইতে যাই পারে না, আর এক গর্ত দিয়ে বাড়াইতে যাই ওটাও পারে না, আর এক গর্ত যাই ওটাও পারে না। সাপের মনের ভিতর লাগা গেছে দ্বন্দ্ব, হইল কি আমার কপাল বুঝি হয়ে গেছে মন্দ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বান্দি, দেখতাম তুই নয়নে, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাপে কান্দার কয় আল্লাহ গো, ও মালিক আমারে বানাইছো তুমি, আবু বকরেও সৃষ্টি করছো তুমি, আসমান বানাইছো তুমি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতরাতিন মারজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আসমান বানাইছো, আসমানের মালিক আবু বকরের সৃষ্টি করছো, মানুষকে বানাইছে কে? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় আমি আল্লাহ মানুষ বানাইছি। সাবি কান্দার কয় আল্লাহ আমি এত বছর সাধনা করছি আজকে নবীরে দেখব, অথচ আবু বকরের জন্য আমি দেখতে পারি না। আমার মনে মানে না রে আল্লাহ, আজকে একটা সুযোগ পাইছি, আজকে যদি আমি আমার রহমাতাল লিল আলামিন নবীরে না পাইরে আল্লাহ, আমার এই সাদের জীবনটা বিফলে যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও গো নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আল্লাহু আকবার। আদম নবীর সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা করছো রে পাগল আমার, ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাপ কান্দার কয় আল্লাহ আজকে একটা সুযোগ পাইছি আল্লাহ, আজকে যদি না পাই আমার নবী রে আমার জীবন যাইব বরবাদে, আমার কপাল গিয়া তুই মুন্দর। আমি আবু বকরের কি ক্ষতি করছিলাম আল্লাহ? আমি তোমার কাছে বিচার চাই, আমি আবু বকরের কি ক্ষতি করছিলাম যে আজকে আবু বকর আমার জীবনটা এরকম এলোমেলো করে দেয়? আল্লাহ আমার মনে মানে না, আমি কি করব? আমি আবু বকরকে ছাড়বো না, তুমি অনুমতি দাও। আল্লাহ আল্লাহ কই সাবরে
কি চাস? সাপ কয় আল্লাহ আজকে আমি নবীরে দেখবো, আমার মনে মানে না রে আল্লাহ। আবু বকরের জন্য আমি দেখতে পারি না, তুমি অনুমতি দাও, আমি আবু বকরকে আজকে প্রতিশোধ নিতে চাই। আবু বকর কেন আমারে দেখতে দেন? আমি আবু বকরকে কাটতে চাই, আমার আল্লাহ অনুমতি দেয়। সাপ রে আবু বকর রে তুই কাইটা দে। সাপে এইবার যখন আমার আল্লাহর অনুমতি পাইছে রে ভাই, আবু বকর রে সাপে কাইটা দিছে। আবু বকরকে যখন সাপ কাটে রে, তবু আবু বকর কান্নাকাটি করে না, কারণ আবু বকর আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই জন্য তো আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসা নবীকে প্রমাণ দিতে হইব। আবু বকর চিন্তা করে সাপে আমারে কামড় দিছে, আমার জীবন চইলা যাবে তাতে কোনো দুঃখ নাই, তবু আমার নবীর আরামের ঘুমটা আমি নষ্ট করব না। এই বলে আবু বকর সহ্য করে। আস্তে আস্তে সাপের এই ক্রিয়াগুলো যখন শরীরে উইটা যাইব, আবু বকরের পুরো শরীরটা যখন নীল হইতাছে রে ভাই, আবু বকরের চোখের ভিতরে পানি টপ টপ করতেছে। চোখের পানি ঠান্ডা নাকি গরম? কথা কর। আবু বকরের চোখের পানি টপ করে আমার নবীর গায়ে যখন পড়ে যায় রে, এ জয়পুর হাটে জেলাবাসীরা, আমার নবীর আরামের গুণটা এইবার ভাঙ্গা গেছে রে ভাই। আমার নবীর টানা টানা মায়াবী দুইটা চোখ নিয়ে তাকাইছে। ও আবু বকর তোমার চোখে কেন পানি দেখা যায়? আবু বকর কান্দে রে। আবু বকর শব্দ করতে চাই না। আমার নবী কয় আবু বকর রে তোর চেহারা কেন নীল হয়ে যায় রে? কারণটা কি? তোর চোখের গরম পানি কেন আমার গায়ে পড়লো? আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে সাপে কাইটা দিছে, আরে বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। আল্লাহু আকবার। একসাথে বলতে পারবেন? আমার সাথে একটু গান সবাই একসাথে। এটা আমার নবীর শান, গাইলে ঈমান তাজা হবে। বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের। আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা আমার নবীর বিরোধিতা করে, যারা বলে নবী আমাদের মতো মানুষ, যারা বলে নবী বিয়ে করছে আমরা বিয়ে করছি, যারা বলে নবীর সন্তান হয়েছে আমাদের সন্তান হয়, যারা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, এইবার আমি আপনাদেরকে জানতে চাই আবু বকরকে সাপে কাটছে, আমার নবীর থুতু দেওয়ার সাথে সাথে ভালো হয়েছে। কথা বল ঠিক কিনা? আপনার ছেলের যদি সাপে কাটে, যেই হুজুর এই মাস্তান হুজুরের কাছে নিয়ে যাবেন, ওই হুজুরকে কবেন যে আমার ছেলের তো সাপে কাটছে, একটু থুতু দিয়ে দেন। ওই থুতু যদি দিয়ে দেয়, হুজুর যদি ওই ছেলের থুতু লাগায় দেয়, হুজুরের থুতু ওই ছেলের সাপে কাটার জায়গায়, ওইখানে ক্যান্সার হইব। কথা বল ঠিক কিনা? আমার কথা একটু তিতা হবে। আল্লাহ মরুন, সত্য কথা তিতা লাগে। ওই ওই কথাই তো বুঝে নিন নাকি? ও যদি রাস্তার ধারে পায়খানা করে, ওই রাস্তা দিয়ে 7 দিন যাওয়া যায় না। আর আমার নবী যদি পায়খানা করত, আমার নবীর পায়খানা ছিল না, আমার নবীর পায়খানা ছিল পায়খানা মোবারক, যা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবীর পায়খানা ছিল জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা করত, জমিনটা এরকম ভাবে ব্রাস্ট হয়ে যেত, ফাটতে যেত। আমার নবীর পায়খানা শেষ হতো, আবার জমিন আগের মতো হয়ে যেত। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মিরাজ শরীফে যায়। আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি। বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু
ভাই সাপের ইতিহাস যদি বলতে যাই অনেক সময় রাত 12টা বেজে যায়, তখন আর মানে এমএস থাকে না। অনেক আলোচনা করছি ভাই, যদি আপনাদের মাঝে হ্যাঁ ভাই এত রাত আওয়াজ হয় আপনাদের এলাকায়? আপনারা কোথায় আসে মানুষ চলে যাওয়ার কথা না, আর এসে বসতেছে কি আটি সাটি বলতে। হ্যাঁ পান দিতেছেন, ভালো লাগছে না? ভালো লাগলে তো কবেন হুজুর অনেক ওয়াজ করছেন, এখন একটু রেস্ট নেন। হুজুর এত পরিশ্রম করে এসে জান আজকে আপনি আমরা ছাড় দিয়ে দিলাম, তা তো দেন না। ভালো লাগছে হুজুর, আরো করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকেও কবুল করুক, আমাকেও কবুল, বক্তা শ্রোতা ভাইকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বাবা আওয়াজ দিতেছে, তার মানে আরো আওয়াজ করো। উফ আল্লাহ, জীবনে মানুষ দেখছি, আপনাদের মধ্যে এত ভালো মানুষ দেখিনি। বন্ধুরা রে আমার, এইবার আবু বকরের দিকে তাকায় আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, সাপে কাটছে, তুমি কেন আমারে ডাক দিলা না? বিপদ হলে ডাক দেওয়ার দরকার না? হ্যাঁ, আমরা রাস্তাঘাটে সাপ দেখলে সাপ সাপ লাঠি নিয়ে আয়, আছে না? অথচ আবু বকর আমার নবীরে ডাক দেয় না, শব্দও করে না। সাপে কামড় দিছে, আবু বকর আওয়াজই করে না রে। জয়পুরহাট জেলাবাসীরা এত ভালোবাসে আবু বকর, কোন সাউন্ড করে না। আমার নবী কয়, আবু বকর, আমাকে যদি সাপে কাটতো আমি তো তোমারে ডাক দিতাম, অথচ তুমি আমারে কেন ডাক দিলা না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। নবী গো, আপনি অনেক পরিশ্রম করছেন, আপনি অনেক ক্লান্ত, এই মুহূর্তে আপনি একটু আরামে ঘুমাইছেন। আর আপনি নবী যখন ঘুমাইছেন, আমি আপনারে ডাকে দেব কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানে আমার আল্লাহ আমারে বলবো, আবু বকর, আমার বন্ধুর আরামের ঘুমটা কেন ডিস্টার্ব করছস? ও আবু বকর, তোর জীবনের দাম বেশি না আমার বন্ধুর দাম বেশি? ও আবু বকর, কেন আমার বন্ধুর আরামের ঘুমকে তুই ডিস্টার্ব করছস? এই জন্য নবী গো, আমি আপনাকে ডাকি নাই, কারণ আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর মরতে রাজি, তবু আপনার ঘুমকে আমি ডিস্টার্ব করতে রাজি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যদি সাপের ইতিহাসটা আবার বলতে যাই ভাই, বিশ্বাস করেন আমার শর্টে বলতে কি, শর্টে করলেও 3টা মাহফিল লাগবে। শর্টে যদি করি তাও 3টা মাহফিলেও এই ইতিহাস আমি শেষ করতে পারবো না। কারণ আমি এমন একটা আয়াত নিয়েছি আপনাদের মাঝে, যে আয়াতটা কিন্তু অনেক দামি, অনেক কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান 70 নম্বর আয়াত, আপনারা বাড়িতে যা পড়ে দেখেন। আল্লাহ তাআলা বলছে, যারা তওবা করে ঈমান আনবে, তাদের সৎকর্ম করার কারণে উপরে যে গুনাহ করছিল, তওবা করার আগে যত গুনাহ করছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। শুধু মাফই না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে ওই গুনাহকে আমি আল্লাহ তাআলা আবার নেকিতে পরিপূর্ণ করব। তাহলে মাফ করার মালিক আল্লাহ। আপনি গুনাহ করছেন, কোনো ভয় নাই। আপনি কি অন্যায় করছেন, কি পাপ করছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করতে পারে, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনারা এই আয়াতটা পড়বেন, আল্লাহ বলছে তোমরা যত গুনাহ করো না কেন, যা কিছু করো না কেন, বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে আল্লাহর রহমত থেকে কি নৈরাশ হওয়া যাবে না ভাই। এজন্য আমি যতটুকু আলোচনা করছি এই কোরআনের আয়াতটার উপরে, আপনারা যত গুনাহ করছেন তওবা করবেন। আর তওবা করার ভিতর কিন্তু কম বেশি আছে। হ্যাঁ, তওবা করার ভিতর কম বেশি আছে না? দেখবেন কিছু কিছু মুসল্লি রাস্তা দিয়ে হাঁটে তাসবিহ করে, আছে না? আর মসজিদে যায় নামাজ শেষ করার পরে আমি দেখি, তো মানে যা দেখি সেটাই কিন্তু বলতেছি, আমি কিন্তু কারোর বিরোধিতা করি না, এই দুই হাতে করে
আচ্ছা আপনার কাছে এটা কি বলে আসলে এরকম মুসল্লি হ্যাঁ কতবার দুয়াতে কি গনে আবার গনে গনে আবার আমি যদি মসজিদে ও হুজুর আইছেন কেমন আছেন অতি ভক্তি চোরের লক্ষণ কথা বল তওবা করলে খাঁটি দিলে তওবা করো তওবা এমন তওবা করেন হজ করে এসে 50 টাকা মিথ্যা মামলা সাক্ষী দেয় কথা বল না কে এক কাপ চার জন্য বাপ মায়ের ভিতর সন্তানের সাথে সংসারটা ফাটল ধরা দেয় কিছু কিছু মাতবার অজাত কুজাত মাতবার আছে কোন এক কাপ চার জন্য সন্তানটাকে মার কাছ থেকে ছিনায়া ভিন্ন করে দেয় করা যাবে এরকম মাতবারের জুতো দেবে না দরকার তোর বিচার যদি করতে হয় একটা বিচার করবে তুই কার নামে বিচার দিতে আইছস ওটা তোর মা ওটা কি তোর তোর মা যদি তোরে সকালে দুপুরে বিকেলে জুতো দেয় বাইরে তাও আমার কাছে তার নামে বিচার দিতে পারবি না আর তোর মা বাপরে তোর দেখতে হবে না দেখলে তোর খবর আছে কথা বল তাহলে ও সন্তানটা ভয় পেতো না ও তা থেকে কি বুড়া হইছে বুড়ি হইছে খালি বেটার বরের সাথে ঝগড়া করো নামাজ পড়া বাদ দিয়া শয়তানি করার জায়গা পাস না তোর মতো মাতবার রে কিছু কইলাম না এটা করা যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে জোরে কোন এখন আমি যে ঘরের রসটা দিচ্ছি রাগ করেন না এটা কিন্তু ঘরের রস কিসের রস সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হবে না বললে আমরা তো বুঝবো না কথা বল তাহলে এই যে তওবা করি আমরা তওবাকারী যে ভালোবাসে আল্লাহ এটা তো ভালো জানেন এই কোরআনের ভিতরে আছে আল্লাহ বলছে ইন্না হু হুয়া তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি কিন্তু তওবা এমন তওবা করেন না যে তওবা করার কারণে আবার বাটাম দেবে বিড়াল ছিলেন আপনাদের লাগে বিড়াল কি আছে হ্যাঁ বিড়ালে কিন্তু তওবা করে জানেন বিড়ালে মাছ চুরি করে খায় না সুযোগ পাইলে তো বিড়ালে যখন মাছ চুরি করে খায় এই একটা উদাহরণ দিচ্ছি স্বামী বাজার থেকে ওইরকম মানে সুন্দর একটা মাছ কিনে এনে দিয়েছে স্ত্রী রান্না করে ঘরের ভিতর রাখছে টেবিলের উপর সাজাইছে স্বামীকে খাইতে দেবে এমন সময় বিড়াল সাহেব আইসা খায় হলাইছে আর বইয়ের মনে কি ভয় ঢোকে নাই যে এখন আমার স্বামীরা কি দিয়ে বুঝতে তো যখন স্বামী আইসে ভাত চাইছে ওই মাছটা তো এরকম বিড়ালে খাইছে কি কস বেটা সব না যায় বাইরে শুরু করছে তুই কোনে আসিস তো মহিলার উঠে গেছে রাগ সব বনেছে বিড়ালের জন্য আমি মার খেলাম আজকে তোর খবর আছে পরের দিন পাশের বাড়ি থেকে এক টুকরা মাছ আইনে টেবিলের উপর রাখে ওই একটা লাঠি নিয়ে দরজার সাইডে দাঁড়া রয়েছে কথা বুঝছেন না আজকে কি হবো বাটাম ছাড়াইবো বিড়াল যখন ওই যে প্রতিদিনের নিয়ম যে আকারকে চুরি করে খাইছে আজকে এরকম মোষে তেল দিয়ে আসতে মোষে তেল দিয়ে যখন ঘরের ভিতরে ঢুকতেছে মহিলা তো আজকে সজাগ নাকি ও মহিলাদের আবার একটা স্বভাব দেখুন ওরা মাথায় দিব না পিঠেও দিব না এখানে ডাইরেক্ট মাথার উপর বাড়ি দেয় বিড়াল যখন ঢুকতেছে মোষে তেল দিয়ে মহিলা দিছে একটা বাড়ি যখন দিছে বিড়াল ক্যাক করে এক দৌড় দিয়ে একবারে কমিউনিটি ক্লিনিক হাসপাতালে চলে গেছে হাসেন কি আমি মিশা দিতেছি ওর হাসপাতাল নাই ওর হাসপাতালে মাছার তলে কথা কোন ঠিক কিনা দৌড় দিয়ে মাছার তলে যায় এরকম বাড়ি দেয় এরকম গোড়াগড়ি করে আস্তাগফিরুল্লাহ রব্বানা আফরিজু আলাইনা আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না আল্লাহ মাফ করে দাও দাবাদাবি কর না হ্যাঁ মারি দেখেন না আপনারা দেখেন মারি দেখেন এরকম করবো আর মানে কি তওবা করতেছে যে আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না যখন দেখুন কয়েকটা গড়াগড়ি দিয়ে আবার ঠিক হওয়া যায় হ্যাঁ ঠিক যখন ঠিকই তো আছি আল্লাহ আমি যে তওবা করছিলাম ওটা কি তুমি কবুল করছো যদি কবুল না করে থাকো তাহলে কোনো সমস্যা নাই কারণ আমাদের তো জাল দড়ি কিছুই নাই যে আমরা নদী থেকে বেরিয়ে বেরিয়ে খাবো তা আমার মাঝে মাঝে চুরি করা লাগবে আর মাঝে মাঝে বাড়ি খাওয়াই দেবে রাগ করলেন হ্যাঁ তাহলে আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে যা সুদের টাকা তুলবেন দুপুরে এসে নামাজ পড়বেন আর তোমার বাটাম সারা দিব করা যাবে তাহলে আমি যতটুকু আলোচনা করছি তওবা করলে হলে খাঁটি দিলে তওবা করবেন আল্লাহ মাফ করবেই আজকের আলোচনা আমি দীর্ঘ সময় 12টা পর্যন্ত যতটুকু আলোচনা করছি যদি কোনো ব্যক্তি আমার ভাষায় যেগুলো দিক দিয়ে যদি কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মোনাজাত করবেন এখন মাহফিলের সবার সমাপ্তি ঘোষণা করবে সভাপতি সাহেব তারপরে ইনশাআল্লাহ আমরা তওবা করব এবং আমরা মোনাজাত করব সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় শুকরিয়া খুব সুন্দর কণ্ঠ এবং বোঝানোর জন্য আমাদের চেষ্টা করতেন ওলামা হযরত
আমরা যাটুকু শুনলাম বাড়ি গিয়ে আমল করার চেষ্টা করব, নিজের সন্তানদেরও এরকম উৎসাহিত করব। এখন সবার সমাপ্তি ঘোষণা হলো, ওদের দোয়ার মাধ্যমে শেষ করবেন ইনশাআল্লাহ। আসেন আপনি ভাই, আসেন দোয়া করেন, আপনি করেন। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সকলে সূরা ফাতিহা 2 বার পড়েন, সূরা ইখলাস 3 বার, আর যেগুলো